চম্পাহাটির হারাল আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই বিস্ফোরণে উড়ে গেছে। এই ঘটনায় 4 জন আহত। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা কলকাতা এবং বেসরকারি হসপিটালে তারা ভর্তি আছে। এই বিস্ফোরণ স্থলের ঠিক পাশেই আপনারা দেখছেন এই যে কারখানাটি, এটাও প্রায় ভস্মীভূত হয়ে গেছে এবং এর যে অ্যাসবেস্টাসের চাল পুরোটাই উড়ে গেছে। এবং এই যে তারামা ইন্ডাস্ট্রি, এটা আমরা জানতে পারছি যে লাইসেন্স ছিল। মূলত এখানে সবুজ বাজি করা হতো। দেখতে পাচ্ছেন এখানেই বাজি প্রস্তুত করা হতো। সেই সমস্ত জায়গায় আমরা ঢুকে দেখাচ্ছি। এবং কার্যত বলাই চলে যে এখানে মূলত শব্দবাজি তৈরি হতো লাইসেন্স করে বৈধভাবে, কিন্তু তার ভিতরে অনেকটা অংশে কারখানাতে সবুজ গাছগাছালির মধ্যে আমরা একটু প্লাস্টিক তুললেই দেখতে পাচ্ছি এই ধরনের চকলেট বোমা, 6 থেকে 7 mm চকলেট বোমা এইভাবে পুরোটাই শুকাতে দেওয়া রয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি। পুরোটাই চকলেট বোমার একটা স্তূপ। এখানেই তৈরি করা হতো বাজি, বিভিন্ন ধরনের আঠা, এবং এখানে প্রসেসিং করা হতো। সেই উনুন আপনাদের দেখাচ্ছি। এবার দেখাবো যে চকলেট বোমা কিভাবে বস্তা বস্তা সাজানো রয়েছে, সেই ছবি দেখাচ্ছি। চকলেট বোমা বস্তা বস্তা দেখতে পাচ্ছ। এখানে কিভাবে বাজির উপকরণ সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে প্রত্যেক দিন বহু শ্রমিক এখানে কাজ করে। সামনে লাইসেন্স নিয়ে, পিছনে অবৈধভাবে এই 6 mm চকলেট এভাবেই তৈরি হচ্ছে। তা এক ভয়াবহ। এবার দেখাই যে শব্দবাজি কিভাবে এখানে তৈরি করা হতো। প্রচুর মানুষ একসাথে বাজি এখানে বাধ্য, আমরা সেটা জানতে পারছি। এই যে আপনাদের দেখাচ্ছি যে বিস্ফোরণ স্থলের ঠিক কাছেই এই নিষিদ্ধ শব্দবাজি কিভাবে তৈরি হচ্ছিল, সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি। পেটি পেটি চকলেট বোমা এখান থেকে তৈরি হয় এবং সেটা নিষিদ্ধ শব্দবাজি। এবং এই তারামার লাইসেন্স নিয়েই সবুজ বাজির ব্যবসা করে। তার পিছনে লুকিয়ে রয়েছে সবুজ বাজির আড়ালে তৈরি করছে নিষিদ্ধ চকলেট বোমা। এবারে আপনাদের দেখাবো এই নিষিদ্ধ শব্দবাজি কিভাবে কয়েকশো ফুট মেলে দেওয়া রয়েছে। নিষিদ্ধ শব্দবাজি কিভাবে মেলে দেওয়া রয়েছে সেই চিত্রই দেখাচ্ছি। পুরো এরিয়াটাই নিষিদ্ধ শব্দবাজি এভাবে শুকাতে দেওয়া রয়েছে।